আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। তো আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটি আলু চাষের উপরে আর কি। তো আপনারা দেখছেন আলু গাছগুলা কিন্তু প্রায় গাছই কিন্তু হলুদের ভাব নিয়েছে, তার মানে আলুগুলা কিন্তু হয়ে গেছে। তো আমরা কৃষকের সাথে একটু পরেই কথা বলবো, জানবো যে আলু চাষ কিভাবে করেছেন, কত টাকা খরচ হয়েছে, কেমন কি লাভ হচ্ছে নাকি সব কিছু জানবো। সঙ্গেই থাকুন এবং ভিডিওটি দেখুন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট শেয়ার করবেন। এই যে দেখতে পাচ্ছেন কৃষক ভাই আলু তুলছে। আগে আপনাদের আলুগুলা দেখায় কেমন আলু হয়েছে, আপনারা দেখতেই থাকুন। দেখুন একটা গাছে 4টা আলু, 4টা আলু তো হাফ কেজির উপরে ওজন। এই গাছটাতেও 4টা আলু, 3টা না 4টায়, এইটাতেও 4টা। আসলে বাম্পার ফলন হয়েছে। এটাতে 3টা। এখন আমরা কৃষক ভাইয়ের সাথে কথা বলি এবং আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো এই আলু ক্ষেত তো আপনার, তাই তো? জি হ্যাঁ, আমার তো এই আলুটা কত দিন বয়স হলো আজকে চাষ করা? 67 দিন। 67 দিনে তুলে ফেলছেন? জি। তো 67 দিনে তুলে কি মনে হচ্ছে যে লস করছেন না লাভ করছেন? আর কিছুদিন থাকলে ভালো হতো কিনা? দুদিন থাকলে হয়তো ভালো হতো। আমি আরেকটা ফসল চাষ করার জন্য প্রস্তুত, তো এই কারণে তাড়াতাড়ি তুলে ফেলছি আর কি। তারপরেও তো নিজের কাছে মনে হচ্ছে না যে আমি এই হ্যাঁ, থাকলে 67 তো দিনে তুলে খুব একটা লস করছি না, ভালোই না। ফলন হচ্ছে এমন মনে হচ্ছে না? হ্যাঁ, খুব তো ভালো। আলুর গ্রোথ দেখুন, আলুর গ্রোথ দেখে কিন্তু মনে হচ্ছে অনেক ভালো হয়েছে। হ্যাঁ, আলুগুলো খুব ভালো। তো আমরা এখন জানবো যে এই চাষ পদ্ধতিটা একটু যদি বলতেন, কিভাবে কি করলেন বিস্তারিত। এই জমিটা আমার 1 বিঘার মতো জমি। আমি ওই যে প্রথমে ট্রলি আছে। চাষটা কয়টা দিছিলেন? চাষের আগে আমি চাষের প্রথম থেকে আগে 2 ট্রলি গোবরের সার দিয়েছি। মানে চাষ করার আগে প্রথমে, চাষ শুরু করার আগে মানে 2 ট্রলি গোবরের সার দিয়েছি। তারপরে ট্র্যাক্টর দিয়ে দিনে দিনে প্রায় 15 দিন ধরে দেখা যাচ্ছে যে দুটো একটা করে এইভাবে প্রায় 12-14টা চাষ দিয়েছি। মানে চাষ যাই দেন অনেক সময় ধরে আস্তে হ্যাঁ, আস্তে হ্যাঁ। দিনে দিনে দেওয়া হয়েছে, হ্যাঁ, একবারে দেওয়া হয়নি। না। আর এর মাঝামাঝি দেখা যাচ্ছে ফসফাইট, পটাশ, জিপ এরকম সার দিনে দিনে দিয়ে দিয়েছি। এবং লাগানোর একদিন আগে, আগের দিন যে দিনই চাষ শেষ করি, চাষ শেষ করা হয় আর কি। হ্যাঁ, শেষ চাষের আগে দেখা যাচ্ছে যে ইউরিয়া আর দস্তা। তো যাকে যেদিন জিঙ্ক শেষ চাষ দেন ওই সালফেট দিন বলে। শুধু ইউরিয়া আর দস্তা ছাড়া আর অন্য কোনো সার দেননি? না, আর কোনো কিছু কোনো দিইনি। বিষ টিষও দেননি? বীজ দিয়েছি ক্লোরোপাইরিফস আর সাইপারমেথ্রিন গ্রুপের একটা বীজ। এগুলা কি কারণে দেওয়া হয়েছিল, মানে কি এটা কাজ করে? দেখা যাচ্ছে কাটুই পোকার জন্য, তারপরে দেখা যাচ্ছে অন্যান্য পোকামাকড়, ঝেজি ঘুঘরো যেটা বলে সেটা, কাটুই পোকা এরকম। তো এখানে আপনার কি জাতের আলু বীজ লাগানো হয়েছিল? এটা আমার কার্ডিনাল। কতটুকু লাগানো হয়েছিল? আলুটা হলো কার্ডিনাল জাতের আলু, বি গ্রেড আলু লাগাইছি হলো 7.5 মণ। মানে 7.5 মণ বীজ লাগছে? হ্যাঁ হ্যাঁ, 7.5 মণ বীজ লেগেছে। তো আপনার কি জমিতে কি ঘন করে লাগাইছিলেন না একটু পাতলা করে লাগাইছেন? আমি কোনটা 24 ইঞ্চি লাগালে ভালো হয়, কিভাবে লাগালে? 22 ইঞ্চি 24 ইঞ্চি দেওয়া ছিল, 24 ইঞ্চি থেকে 2 ইঞ্চি কমিয়ে দিয়েছি। মানে লাইন থেকে লাইন 24 ইঞ্চি? হ্যাঁ। আর বীজ থেকে বীজের দূরত্ব হচ্ছে 6 ইঞ্চি। তো অনেকে তো দেখি আরো ঘন করে রোপণ করে, সেক্ষেত্রে আপনার কি মনে হচ্ছে পাতলা করে লাগিয়ে কি আপনার ভালো হলো?
পাতলা করে লাগিয়ে ভালো হলো, আমার কাছে তো মনে হচ্ছে তাই। কারণ হলো ঘন করে লাগিয়ে এর আগেও দেখেছি সেরকম ফলন হয় না। মানে গাছ অতিরিক্ত হয় কিন্তু আলু মোটা হয় না। আলু মোটা হয় না, আর আলুর সংখ্যা ছোট বৃদ্ধি পায় আলুর- কিন্তু আলুতে ওজন কম হয়। ছোট আলুর সংখ্যা তো এই ওজন তো এমনি আবার বাজারে ছোট আলুর চাহিদাও কম। ছোট আলুর চাহিদাও কম। মানে যদি একটু বাজারে মোটা মোটা আলু হয় তো বাজারে দেয় আছে আকর্ষণ বাড়ায় এবং সবাই নিয়ে নেয়, হ্যাঁ, দামও একটু বেশি দেয় আর কি। চাহিদাও বেশি, আবার দেখা যাচ্ছে যে আমার ফলন ওজনে বেশি তো হয়ে আপনার যাচ্ছে। কি মনে আছে আপনার এই জমিতে কতটুকু ফলন আসতে পারে, মানে মোট টোটাল কত মন হতে পারে, বা কত টাকা খরচ করছেন আর কত টাকা লাভ হতে পারে কি পারে না? আমি এরকম হিসাব করে দেখলাম যে যে ফলনে যাচ্ছে আর যেরকম বাজার মূল্য, তো সেই হিসাবে দেখলাম যে এই আলুটা আমার 80 থেকে 90 মন আলু হবে, 90 মন। মানে 80-র উপরে হ্যাঁ, যেতে 80 পারে, উপরে। সম্ভাবনা আছে। যেতে পারে মানে যাবে, 80-র উপরেই যাবে, 90 মন আলু হবে। আর এরকম বাজার তাহলে মূল্য হলে- কাটা বই 4 মনের উপরেই চলে যাচ্ছে। হ্যাঁ, আর এরকম হলে দেখা যাচ্ছে যে আমার 65-70 হাজার টাকা আসবে। মানে খরচ খরচ হয়েছে- বাদ দিয়ে। হ্যাঁ, সব শুদ্ধ 65-70 হাজার টাকা আসবে। এবার খরচ বাদ দিয়ে দেখা যাচ্ছে যে ওই 25-30 হাজার টাকা লাভ হবে এই তো বছরে। সেক্ষেত্রে কি মনে আছে ভুট্টার থেকে এটাতে লাভ আছে কিনা? ভুট্টার থেকে লাভ আছে, পরিশ্রমও আছে। আমি নিজের কাজ নিজেই সম্পূর্ণ করি, মানে জন লেবার লাগেনি, খরচ লেবার কম হুম। লাগেছে, ওই জন্য দেখা যাচ্ছে আপনার একটু থাকছে। আর হ্যাঁ। বাজারে আলুর আর- দামটা যদি একটু কম থাকতো তাহলে হয়তো একটু বেনিফিটটা বেশি হতো। বীজের দামটা মেন যদি কম থাকতো, আর আলুর দামটা তো এমনিতেই কম এখন যে আলু বিক্রি করা হচ্ছে, হ্যাঁ। এটা যদি একটু মানে এটা হয়তো স্বাভাবিকই আছে, কিন্তু বীজের দামটা যদি একটু কম থাকতো তাহলে কিন্তু এতটা খরচ হতো না এবং আরেকটু লাভ করা যেত। যদি 2000-এর নিচে বা 1500 টাকার ভিতরে বীজ পাওয়া যেত তাহলে দেখা যাচ্ছে যে 40,000 টাকা হয়তো লাভের দিক যেতে পারতো নাকি, হ্যাঁ, তাই না, এই দামে বিক্রি আশা করলেও। রাখা যায়। তো আপনার কি আর দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে যারা আলু চাষ করতে আগ্রহী, তাদের উদ্দেশ্যে কিছু হ্যাঁ, বলার আছে আগ্রহী। পরিশেষে? আমরা এলাকার মানুষ, আমি চুয়াডাঙ্গা জেলার মানুষ। আর আমরা মনে করি যে এলাকার বীজটা উৎপাদন হয়, আমরা বেশিরভাগ আমাদের চুয়াডাঙ্গা জেলার বীজই নেব। তার কারণ আমি নিয়েছিলাম, এটা হলো দর্শনা সিড। আর হলো বীজ যাদের কাছ থেকে নিয়েছেন আপনি তো মনে আছে খুব সন্তুষ্ট বীজ হ্যাঁ, যাদের কাছ থেকে বীজটা নিয়েছেন, খুব কোনো ভালো অভিযোগ পেয়েছিলাম। নেই। না, কোনো অভিযোগ নেই। দর্শনা সিড থেকে নিয়েছিলাম এই বীজটা নিয়েছিলাম আমি হলো ওই আলমডাঙ্গা জাফর মিয়ার ওখান থেকে। তো একটা কথা, আমরা কিন্তু কোনো এসকে সিড। জি আমরা কোনো বীজের কিন্তু প্রমোশন করছি না, না না, আমরা শুধুমাত্র কৃষক ভাইয়ের মুখ থেকে শুনছি উনি কি বীজ নিয়েছিলেন। আপনারা ভিডিওটি দেখে আপনাদের নিজ দায়িত্বে আপনারা বীজ কিনে লাগাবেন, হ্যাঁ, কিন্তু আমাদের কথা শুনে আপনারা কোনো ডিসিশন নেবেন না। আমাদের কৃষক ভাই এই বীজটা কিনেছে বিধায় ইনি ভালো ফলন পেয়েছেন, তাই সেই কথাটা উনি বলছে, আমাদেরকে শেয়ার করছে। তো পরিশেষে আপনারা আর কিছু যদি বলার থাকে বলেন এবং আমরা ভিডিওটি কিছুক্ষণের মধ্যে শেষ করে দিব। হ্যাঁ, আমি মনে করি যে বীজ, ভালো বীজে ভালো ফসল। তো আমরা বীজ নেওয়ার সময় কম দেখেও নেব, আর কোম্পানির ভাইদেরও উদ্দেশ্য বলবো যে আমি কিন্তু এই বীজটা, যে বীজের কোনো ইয়ে করার জন্য, গুণগত মান যেন ভালো হয়, হ্যাঁ, ভালো হয়, এবং কৃষকরা যেন না ঠকে। আর এই বীজটা আমার মনে হয় বীজ কোম্পানি কখনো ভাবিনি যে তাদের এই যে উদ্দেশ্যে আমরা একটা ভিডিও তৈরি করব কিংবা ইয়ে করব। তো আমি মনে করি যে অন্যান্য বীজ কোম্পানি যেগুলো আছে তারা যেন এরকম ভালো বীজ বাজারে ছাড়ে, তাহলে দেখা যাচ্ছে তাদের অজান্তেই তাদের বীজটা এমনিতেই প্রচার হয়ে প্রচার যাবে। হবে। তার মানে আপনি হুম। বলতে চাচ্ছেন যে অন্য কোম্পানির ভিডিওটি যদি কেউ দেখে থাকে, হ্যাঁ। তারা ভালো বীজ তৈরি করলে কৃষকেরা নিজে থেকে ভিডিও কারোর মাধ্যমে বর্তমান যে যুগ- বানানোর পরে ইউটিউবের যুগ এখন, তো সবার কাছে সেটাকে শেয়ার করে ছড়িয়ে দিবে, এটাই বলতে চাচ্ছেন। হ্যাঁ, হ্যাঁ, তার মানে ভালো কাজ করলে সবাই সেটাকে সাপোর্ট করে এবং অবশ্যই। ভালো কাজ এমনিতেই কিভাবে ছড়িয়ে যায়, হ্যাঁ, এটাই আর কি। তো তাহলে আপনাকে ধন্যবাদ, আপনি কাজ করেন, ভালো বীজ দেয় এবং কৃষকেদের মেন উদ্দেশ্য হলো যেন কৃষকরা বাঁচে। সে কোম্পানি কোনটা সেটা আমাদের উদ্দেশ্য না, যে কোনো কোম্পানি হোক না কেন যেন কৃষকের পেটে লাথি না মারে, এমন কোনো কাজ যেন তারা না করে। তারা যেন সবাই কিন্তু কৃষকের পাশে যদি দাঁড়ায়, কৃষকেরা খুব কষ্ট করে কিন্তু চাষ করে,
বীজে যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাহলে কিন্তু তারা লাভ তো করতেই পারে না, এবং তাদের ঋণ নিয়ে অনেকে কিন্তু চাষ করে, সেক্ষেত্রে সেই ঋণের টাকাও শোধ করতে কষ্ট হয়। তো পরিশেষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে, এবং আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা শেয়ার করবেন, কমেন্ট করবেন, আপনাদের মূল্যমত মতামতটি কমেন্টে জানাবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।